আচ্ছা, গতদিন আমরা দেখেছিলাম হচ্ছে এসএসএইচ কি জিনিস। এসএসএইচ কি জিনিস এটা হচ্ছে রিমোট অ্যাক্সেস করার জন্য একটা মেথড বা একটা প্রোটোকল। আমাদের যে সব ডিভাইসে কমান্ড লাইনে ইন্টারফেসে কমান্ড লাইন ইন্টারফেসে লগ ইন করা যায়, সেই সকল ইন্টারফেসে এসএসএইচ প্রোটোকল থাকে। এসএসএইচ প্রোটোকল কি করে, রিমোটলি একটা ডিভাইসকে অ্যাক্সেস করা যায়। শুধু ডিভাইস না, অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস করা যায়। নামটা ছিল এসএসএইচ। আপনি গত ক্লাসের ভিডিও দেখলেও বুঝতে পারবেন এসএসএইচ কি, এসএসএইচ কিভাবে কাজ করে বুঝাইছিলাম। আজকে আমরা যে জিনিসগুলো দেখবো, ফাইল আর ডিরেক্টরি তো দেখাইছি, হ্যাঁ। তো ওইগুলা নিয়ে কিছু কাজ করব, যে কিছু জিনিসের আউটপুট, কিছু জিনিস কিভাবে হয় এগুলা দেখবো। তো আমরা একটা কমান্ড দেখছিলাম, ডেট, ডিএটি ডেট। আমরা যদি চাই যে এলএল এলএল বা আমরা এলএস কমান্ড দিলে কি হয়, এলএস কমান্ড দিলে এই জিনিসগুলো হয়, হ্যাঁ। চাচ্ছি যে এইটার ডকুমেন্টকে আমি একটা টেক্সট ফাইলে কপি, মানে অটোমেটিক যাবে। সেটা কিভাবে যাবে সেটা আমরা এখন দেখব। এলএস হাইফেন এ দিলাম। এলএস হাইফেন এ দিলে কি হয়, এই যে আউটপুটটা আসলো, এই যে টোটাল আউটপুটটা আসলো, এটা আমি একটা টেক্সট ফাইলে রাখবো। তাহলে এটা দিয়ে আমি যদি এই চিহ্নটা দিই, এই চিহ্নটা দিয়ে দিলাম ফাইল ডট টিএক্সটি। এখন যদি আমি এলএস করি, করে দেখতে পাচ্ছি মাই ফাইল ডট টিএক্সটি, হ্যাঁ। যদি এটাকে ক্যাট করি, আমি আগে ক্লিন করে নিই, ক্যাট মাই ফাইল ডট টিএক্সটি। দেখেন তো ওই জিনিসগুলো, ওইখানে যে আউটপুটটা আসছিল সব আউটপুটগুলো এখানে চলে আসছে, হ্যাঁ। তো এই জিনিসটা একটা হতে পারে। আর দেখেন অনেকগুলো লাইন আসছে। আমি যদি চাই যে আমি প্রথম 10 লাইন দেখতে চাচ্ছি বা প্রথম 5 লাইন দেখতে চাচ্ছি, তাহলে কিভাবে দেখবো? টিএআইএল টেল কমান্ড টেল কমান্ড দিয়ে যদি আমি কোনো ফাইল দেখি, মাই ফাইল ডট, দেখেন ও প্রথমে কয় লাইন দেখাইছে, 1 2 3 4 5 6 7 8 9 10 লাইন দেখাইছে। তো প্রথম যখন আমরা টেল কমান্ড দিয়ে দেখতেছি, ক্যাট দিয়েও আমরা দেখতে পাই, টেল দিয়েও দেখতে পাই, হ্যাঁ। শুধু স্পেসিফিক ফাইলটা মেনশন করলে ওইটার আপনার কমান্ড আউটপুটগুলো আসবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো একটা ফাইলকে, আমরা ফাইল বানাইছি, ফাইলের মধ্যে ডাটা রাখছি কি, আমরা যে এলএস হাইফেন এ দিলে যে ডেটাগুলো আমাদের এখানে শো করতেছে, এই ডেটাগুলোকে আমরা কি করছি, একটা ফাইলের মধ্যে নিছি। কিভাবে নিছি, কপি করে নিছি, এই আউটপুটটাকে কপি করছি জাস্ট, ঠিক আছে। কিভাবে করছি, যদি আমরা দেখি cat স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাস ডব্লিউডি, তো বহুত ফাইল আছে, হ্যাঁ। তো এই ফাইলগুলো আমরা চাইলে, আমরা একটা ফাইলে এর আউটপুটটা কি হবে সেটা আমরা নতুন একটা ফাইলে নিতে পারি, ঠিক আছে। আর আইপি দেখার কমান্ড দেখাইছিলাম এটা। তো আমরা যদি পুটি বা এই যে মোবাইল স্ট্রিম দেখাইছিলাম, হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি, কিন্তু তার আগে কি থাকতে হবে, যেখান থেকে ওই মেশিনে লগ ইন করবো সেখান থেকে পিং রিসিবিলিটি থাকা লাগবে। পিং কিভাবে, আমাদের কম্পিউটারে এখান থেকে যদি সিএমডি ওপেন করি, কমান্ড প্রমোট দেখাই, এটা আমার উইন্ডোজ আর এটা লিনাক্স, তার লিনাক্সের আইপিতে পিং থাকা লাগবে 192.168.141.128 দিলে এরকম পিং পাওয়া লাগবে, হ্যাঁ। এই পিং পাইলে তখনও সেই সফটওয়্যারগুলো কাজ করবে। তো আমরা এলএস ওইখানে যে কমান্ড দিছিলাম, এখানেও সেম কমান্ড দিয়ে কাজ করতে পারবো। আবার আমরা কি করছিলাম, এই কমান্ডটা দিয়ে আমরা এরকম একটা চিহ্ন দিছিলাম, এই চিহ্ন দিলে কি হয়, সরাসরি
এই এই যে কমান্ডের আউটপুটটা ও একটা নতুন একটা ফাইলের ভিতরে ইনপুট করে নেবে। বিষয়টা বোঝা গেছে কি? আচ্ছা, এই যে সামনে যে আরেকটা ফেস আসলো, এটা কিভাবে একটু রিপিট করেন তো? বুঝি নাই। আপনি সামনে যে আরেকটা ফেস আনলেন না, এই যে এগুলো সরি বাম সাইডে, তারপরে আরেকটা নিউ পেজ আসলো না, এগুলা এটা কি? এগুলা এই উপরে এইগুলা, হ্যাঁ। এটা আমি বলছিলাম যে দুইটা সফটওয়্যারের কথা বলছিলাম গতদিন। একটা হচ্ছে পুটি আর একটা হচ্ছে মোবাইল স্টিম। হুম। তো ওটি চাইলে আরেকটা কি? মোবাইল স্টিম, পুটি আর একটা হচ্ছে এমও ডিএ মোবাইল স্টিম। তো আমরা হোম এডিশন ইউজ করি ফ্রি। হ্যাঁ, এটা ডাউনলোড করে নিলে যে পিং হয় কিনা এটা চেক করে আপনি পরবর্তীতে ওইটা দিয়ে কানেক্ট করতে পারবেন। কানেক্ট করার জন্য কি করতে হবে, এরকম চিহ্ন থাকবে এইখানে এসে বা এই সেশনে ক্লিক করে এই যে এসএসএইচ, বহুত প্রোটোকল আছে, এসএসএইচ ইউজ করে এখানে আইপি দিয়ে, এখানে আছে আইপি দিয়ে ওকে দিলে, দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড চাবে, দেন এটা এখন দরকার নেই, দা আপনারা ভিতরেই কাজ করেন। ওকে। আর করলেই পুটি ইউজ করেন, ঠিক আছে? তো আমি এখানে যে বড় করতে পারতেছি এই জন্য আমি আপনাদের এখানে দিচ্ছি, হ্যাঁ? তারপরে আর একটা কমন আছে ই সিএস ও ইকো। ইকো দিয়ে যদি আমি ডাবল কোটেশনের মধ্যে লিখি শিহাব, সরি বলেছে, কম কোটেশন শেষ করি না, দেখেন ও এইটা প্রিন্ট করে দিল। তাহলে ইকোর কাজ কি, আমি কোনো কিছু প্রিন্ট করতে চাইলে আমাকে এখানে প্রিন্ট করে দিল। ইকো দিয়ে যদি আমি এখানে ডাবল কোটেশনের মধ্যে অ্যাম্পারস্যান্ড ডেট কমান্ডটা দিই, ও সে ডেট কমান্ডটাই প্রিন্ট করছে কিন্তু, হ্যাঁ? যদি চাই ইকোর মধ্যে দেখেন একটা আচ্ছা ইকো, আচ্ছা আমরা যে এলএস কমান্ড দেখলাম, এলএস হাইফেন এল, অনেক রকম হইতে পারে না, এলএস হাইফেন এল, এলএস, আমরা তো এগুলো সবই দেখছি, হ্যাঁ? এখন এগুলো দেখার কারণে আমরা জানি যে কমান্ড গুলো কেমনে কেমনে কাজ করতেছে, হ্যাঁ? আমরা ফাইল কপি পেস্ট দেখছি মোটামুটি। আমরা ফাইল এডিটের অপশনগুলো তো সব দেখছি যে কোনো একটা ফাইল, আমরা একটা ফাইল তৈরি করি, ফাইল তৈরি করার কারণ কি, এটা তৈরি করলাম, এর ভিতরে আমি চাচ্ছি যে কিছু লিখবো, তাহলে কিভাবে লিখবো, ভিম দিয়ে মাই ডেটা ডট টিএক্সটি লিখলাম, এন্টার দিলাম, তাই না? দেখেন এখানে চলে আসছে। এখন যদি আই প্রেস করি তাহলে ইনসার্ট অবস্থায় গেল। তো আমি কোনো কোনো কিছু একটু লিখতেছি, হ্যাঁ? এখানে আমি মনে করেন এখানে এসে পেস্ট করলাম তোমার লেখা, এখানে লিখলাম, লিখে সেভ দিলাম। লিখে সেভ দেবো কিভাবে, এসকেপ প্রেস করে, ডব্লিউ। হ্যাঁ। এখন আমরা চাইলে কিন্তু দেখতে পাই যে এটা
এটা। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে না, আমি আবার এই ডেটাটা এডিট করব। হ্যাঁ, এডিট করার জন্য এডিট করে আই প্রেস করলাম, এটা ইন্টার দিলাম প্রত্যেকটা। এখন আমি চাচ্ছি এই লাইনটা কপি করব, তাহলে কিভাবে করি? আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিই, ঠিক না? হ্যাঁ। তো আমি যদি এই যে এসকেপ প্রেস করলাম, দেখেন এখান থেকে ইনসার্ট চলে গেছে। এসকেপ প্রেস করে ওয়াই প্রেস করলাম দুইবার। এবার যদি আমি এই যে শেষে আসলাম একদম, দেখেন কার্সার শেষে দিলাম, দিয়ে আই প্রেস করলাম, দিয়ে এন্টার দিলাম, দিয়ে আবার এসকেপ প্রেস করে যদি পি প্রেস করি, দেখেন চলে আসে। দুইবার ওয়াই চাপ দিলে ওই লাইনের প্রথমে যায়, যদি দুইবার ওয়াই চাপ দেন তাহলে ওই লাইনটা কপি হয়ে যায়। ওটা ফার্স্ট একদম লাইনে স্টার্টে যাব, দেন আপনার এসকেপ প্রেস করার পর দুইবার ওয়াই ক্লিক করলে ওটা কপি হবে। হ্যাঁ হ্যাঁ, এসকেপ প্রেস করে। হ্যাঁ, আর পেস্টের জন্য পেস্টের জন্য পি প্রেস করলাম। পি একবার প্রেস করলে হবে। হ্যাঁ, একবার প্রেস করলেই হবে। এখন মনে করেন আমি যতবার পি প্রেস করতেছি, দেখেন ততবার ওইটা পি করতেছে। এখন আমি চাচ্ছি যে কত লাইন আছে দেখবো। হ্যাঁ, তাহলে এখানে কলন চাপ দিয়ে সিটি নাম্বার, সেট নাম্বার দিলে দেখেন ওর নাম্বার দেখাচ্ছে, প্রতিটা লাইনের নাম্বার দেখাচ্ছে না? হুম। হুম। আচ্ছা, আমি এখানে আছি তাই না? এখন আমি চাচ্ছি প্রথম দুই লাইন কপি করব। প্রথম দুই লাইন নিচের থেকে আমি এখান থেকেই আমি যদি চাই যে দুই লাইন একবারে কপি করবো, তো দুই লাইন আমরা কি করি? উইন্ডোজে এরকম সিলেক্ট করে দুই লাইন কপি করি। বুঝতে পারছেন বিষয়টা? এইখানে দুই লাইন কপি করবেন কিভাবে? তা আমি তো আমাদের তো হচ্ছে টোটাল 13 লাইন, আমি প্রথম দুই লাইন কপি করবো, তো প্রথমে উপরে কি হেড না? হ্যাঁ, হেড না? হ্যাঁ। এখন আমি যদি দেখছে, আমি নিচে আসলাম, নিচে আসার পরে স্ক্রিনশট নিলেন না? একটা স্ক্রিনশট নিচে হলো। আমি হচ্ছে দুই লাইন কপি করার জন্য দুই লাইন কপি করার জন্য আমি যদি এই নিচে দেখেন, হ্যাঁ, এখানে কপি কোন কোন লাইন কপি করবো, 1 নম্বর লাইন, কমা 2 নম্বর লাইন, এসকেপ প্রেস করে কিন্তু আমি এই যে ক্লোন দিয়ে চাপ দিচ্ছি। হ্যাঁ, তারপরে যদি আমি ওয়াই এ এন কে দিয়ে এ দিই, কপি হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি এটা শেষে যায় পি প্রেস করি, ওই দেখো, দেখেন প্রথম দুই লাইন চলে আসছে না? হুম। মানে যতবার প্রেস করব পি অতবারই চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। এখন আমার এই যে লাইনগুলো, এই 3 লাইন আমি ডিলিট করবো, তাহলে ডিডি প্রেস করলে দেখেন ডিলিট হয়ে যাবে, ডিডি। জাস্ট যে আমি এই কার্সর যেখানে আছে এইখান থেকে আমি এই যে 10-এ আছি, 10-এর থেকে 13 পর্যন্ত, আমি কয় লাইন? 4 লাইন না? হুম। 4 ডিডি। দেখেন ওই 4 লাইন ডিলিট হয়ে গেছে, উপর থেকে উপরে যেখানে ছিলাম তার থেকে নিচে 4 লাইন ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? 4D মিনস আপনি 4 বার D তে ক্লিক করছেন, তাই তো? না না, 4 চাপ দিয়ে দুইবার ডি প্রেস করছি। ও আচ্ছা। এই যেমন এখানে 7, 8, 9, এই 3 নম্বর, এই 3টে লাইন ডিলিট করবো, তাহলে 3 প্রেস করছি, এই দেখেন এখানে উঠতেছে, এই জায়গায় উঠতেছে আচ্ছা, ডিডি। 4PD আপনি প্রেস করলেন। তো বুঝবে কিভাবে কোন 4 লাইন? বুঝি নাই। আপনি তো 4D মানে 4টা লাইন ডিলিট করার জন্য প্রেস করলেন। হ্যাঁ হ্যাঁ, এখানে বুঝবে কিভাবে কোন 4টা লাইন?
এই কার্সার যেখানে আছে দেখেন, এই যে একটা পয়েন্টার দেখছেন, হুম। তার নিচের থেকে, ওই লাইন থেকে নিচের লাইন। আচ্ছা, কার্সর থেকে কাউন্ট হবে। হুম হুম। এই কমান্ডটা কিন্তু অনেকেই জানে না, হ্যাঁ, যে যে কপি করলাম নিচের থেকে প্রথম 2 লাইন কপি করলাম। আমি যদি এখানে ইন্টার দিয়ে আমি কিছু লিখলাম, আচ্ছা, ডিটা স্মল ডি না? হ্যাঁ স্মল ডি না? হ্যাঁ হ্যাঁ সবে। এই যে 2 লাইন লিখলাম, হ্যাঁ। এখন আমি চাচ্ছি যে এই শেষের লাইনটি, আমি এখন 12 নম্বর লাইনে আছি না, প্রথম 2 লাইন কপি করব। তাহলে কি করব, কোলন প্রেস করব, কোলন প্রেস করে 1, 2 আমি কোন কোন লাইন কপি করতেছি সেটা বলে দিচ্ছি। ওয়াই প্রেস করলাম, হাইপেন নিয়ে দিলাম, এটা দিলেও হবে। আবার যদি আমি দেখি ওয়াই এ এন কে দেওয়ার পরে কি করলাম দেখেন, আমি এই যে কার্সারটা একদম কার্সারটা শেষে নিয়ে আসছি, হ্যাঁ। শেষে নিয়ে এসে যদি পি প্রেস করি দেখেন চলে আসে, আসছে না? হ্যাঁ। আবার ওয়াই লিখলেও হবে, শুধু ওয়াই এ এন কে লিখলেও হবে। আচ্ছা, বোথ আর সেম। হুম, বোথ আর সেম, হ্যাঁ। তো আমরা এটা সেভ করি। তাহলে ডিলিট করা শিখলাম, কপি করা শিখলাম, হুম। হ্যাঁ। আপনি যদি মনে করেন ডিলিট করছেন না, হুম। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে কাট করবেন, তাহলে কি করবেন, এই লাইনটা কাট করবেন, ডিডি প্রেস করেন, ডিডি প্রেস করলেন না শুধু, হ্যাঁ। এখন মনে করেন আই প্রেস করলেন, ইন্টার দিলেন, 17 নম্বর লাইনে গেলেন, এসকেপ প্রেস করলেন, ডিডি প্রেস করছেন, সেম লাইন আসছে? না। আর কি আসে নাই মানে? ও সাম, হ্যাঁ আসছে, কিন্তু হ্যাঁ আসছে আসছে। ডিডি প্রেস করলে ডিলেটও হয় কাটও হয় একসাথেই। হুম, মেসেজটা ক্লিয়ার? হুম। এখন আমরা এটা সেভ দিয়ে বেরিয়ে যাই। তো টেক্সট প্যাডে মোটামুটি এইগুলাই বেশি ইউজ হয়। হুম। আচ্ছা, কোনো লেখাকে যদি আমি প্রথম 10 লাইন দেখতে চাই, হ্যাঁ, কোনো লেখা, কোনো মানে কোনো ফাইল থেকে অনেক বড় ফাইল, প্রথম 10 লাইন বা শেষের 10 লাইন দেখতে পাচ্ছি, হ্যাঁ? সহজ কমান্ড, আমরা যেমন ক্যাট দিয়ে দেখতে পারি সব পুরো ফাইলটা, ঠিক আছে? কি দেখতে পারি, ফাইল, পুরো ফাইল দেখার জন্য আমরা ক্যাট কমান্ড ইউজ করি, তাই না? হুম। এখানে আমরা যদি টিএ একটুখানি লাইন, হুম। আচ্ছা দেখেন, আমরা এটা ক্লিয়ার করলাম, টিএ আই টেল কমান্ড দিয়ে যদি আই দি এন দিলাম, দিয়ে আমি কয় লাইন দেখতেছি, 10 লাইন, হ্যাঁ। 10 লাইন দেখবো কোন ফাইলটা, এই ফাইলটার ভিতরে কি কি লেখা আছে তার, ও ভুল হয়েছে, সরি, এম হবে না এখানে, এই যে, এখানে আমার 10 লাইন শেষ করছে, শেষ কি করছে, আচ্ছা এই যে সিস্টেম এসওয়াইএস অ্যাডমিন, হ্যাঁ, এইটা যদি আমি এই পুরো ফাইলটাতে কোন জায়গায় আছে যদি আমি দেখি, চ্যাট স্ল্যাশ ইডিসি স্ল্যাশ পাঁচ ডব্লিউ, দেখেন এটা কি বলছে যে একদম শেষে, শেষে আছে এটা। তাহলে আমি যখন এই যে এই কমান্ডটা দিছি, তাহলে ও আমাকে শেষের 10 লাইন দেখাইছে। আচ্ছা যদি আমি 10 লাইন নাও বলে দিই,
কিছু বললাম না, তো তাও আমার শেষের 10 লাইনই দেখাইছে। ঠিক আছে, দেখাচ্ছে না? এটা আরেকবার রিপিট করেন তো। আচ্ছা, স্বাভাবিকভাবে ক্যাট দিয়ে আমরা যে কোনো ফাইল দেখতে পারি। হুম, আমরা মনে করি 5.wd নামে একটা ফাইল আছে, হ্যাঁ, সেটার ভিতরে বহুত লেখা আছে, এটার ভিতরে সমস্ত ইউজার গুলা থাকে। হুম, একটু ফাইলটা ভালো করে দেখেন, শেষের দিক থেকে দেখেন। শেষের লাইনে রয়েছে কি? সিস অ্যাডমিন, হুম, তার উপরে রয়েছে টেস্ট ইউজার। হুম, ক্লিয়ার? হুম, এখন যদি আমি কমান্ড দিই পিএ আইএলটিএল দিয়ে ইটিসি দিলাম, 5.wd দিলাম, ও কি শেষের 10 লাইনই দেখাচ্ছি এখানে, হ্যাঁ। হ্যাঁ। মানে আমি 10 লাইন দেখবো, এটা জাস্ট মেনশন শেষের করলেই 10 লাইন, হ্যাঁ। মেনশন ছাড়াও আমাকে 10 লাইন শো করছে। হুম হুম, শেষের 10 লাইন দেখাইছে, হ্যাঁ। এখন আমি চাচ্ছি যে প্রথম 10 লাইন কিভাবে দেখবো, হ্যাঁ। এখানে যদি আমি লিখি ইটিসি এর ভিতরে 5.wd, প্রথম 10 লাইন দেখাইছে, দেখেন প্রথমে রুট বিন। এখন যদি আমরা মেন ফাইলে দেখি, প্রথম দিকে দেখবো যে আমরা কমান্ড দিচ্ছি কোন জায়গায়, এই যে, না, এই যে এই জায়গাতে, তাহলে প্রথমে কি রুট বিন, আর আমাদের কমান্ড ছিল এই যে 10, তাহলে এইটা হচ্ছে সেই রুট বিন, এখান থেকে আসছে, হ্যাঁ। তো সে হেড দিয়েও দেখতে পারি, টেল দিয়েও দেখতে পারি, হ্যাঁ। কমান্ড যে কোনো ভাবে দেখা যায়। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না। আচ্ছা, একটা মজার কমান্ড, ক্যাল কমান্ড দিলে আছে ক্যালেন্ডার দেখাচ্ছে, হ্যাঁ। হুম, আমি যদি ক্যাল কমান্ড দিয়ে 2025 দিই, তাহলে টোটাল 25 সালের ক্যালেন্ডার আমার এখানে দেখাই দেবে। 26 দেন তো। 26 সালের ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি, 2026 দিলে ক্যাল কমান্ড দিয়ে 26। আচ্ছা, একটু রাখেন দেখি। আহ, আচ্ছা। আচ্ছা, আবার একটা কমান্ড আছে, লেস কমান্ড দিয়ে যদি আমরা দেখি etc/5wd, হুম, দেখেন ও কি করে, ওয়ান স্ক্রিনে মানে আমার এই স্ক্রিনে যত জায়গা আছে ওই পর্যন্ত দেখাবে, হ্যাঁ। তারপরে দেখতে হলে এই স্পেস প্রেস করলে দেন বাকি লেখাগুলো দেখাবে, এই শেষে হলে ইন দেখাবে, দেন এখানে যদি কিউ প্রেস করেন তাহলে চলে যাবে। আগে যদি আমরা ক্যাট দিয়ে কোনো কিছু দেখি, তাহলে কি করে ও, ও সব লেখা থেকে যায়। বাট লেস কমান্ড দিয়ে যদি আমি এখানে দিয়ে দিই -n তে লাইন 15, দেখাবে না কিন্তু, হ্যাঁ। বাট হচ্ছে যদি আপনি এখন যদি মনে করেন আপনি আছে লেস কমান্ড দিয়ে যদি আপনি বড় ফাইল দেখেন, তাহলে আপনাকে দেখাচ্ছে যে
যতটুকু আপনার স্ক্রিনে আসছে ততটুকু দেখাচ্ছে, এবার বাকিটা আপনাকে দেখতে হলে স্পেস প্রেস করে করে দেখতে হচ্ছে, হ্যাঁ। পাসওয়ার্ডটা কি আপনার ফাইলের নাম? বুঝি নাই। পাসওয়ার্ড এটা কি আপনার ফাইল? হ্যাঁ, পাসওয়ার্ড আমার ফাইল না, সবারই থাকে এটা। হুম। এখন পাসওয়ার্ডটা মূলত কি ও সবগুলো আউটপুট নিয়ে আসে, মানে যতগুলো ফাইলে যা আছে ভিতরে? না না, যতগুলো ইউজার থাকে সিস্টেমেরও ইউজার থাকে, পাশাপাশি আমরা যে ইউজারগুলো তৈরি করি সবগুলো ইউজারের ইনফরমেশন এখানে থাকে। বুঝতে পারছেন? জি। এই যে আমরা যে কাজগুলো করলাম এগুলোর একটা হিস্টোরি জমা হয়। হিস্টোরি কমান্ড দিলে কি কি কমান্ড দিছি সব এখানে দেখা যায়। এখন আমি চাচ্ছি যে হিস্টোরি কমান্ডটা একটা টেক্সট প্যাডে রেখে দেবো। এই যে এটা দিলাম। হিস্টোরি কমান্ড থেকে তো আমরা কমান্ডগুলো দেখতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, কি কি কমান্ড দিছি যে সব দেখা যাচ্ছে। ওগুলো কি শুধু একবারই দেখাবে নাকি মানে যতবার দিব অতগুলোই শো করবে? যতবার দিবেন ততবারই শো করবে, তত সময় আমরা ক্লোজ করবো, হ্যাঁ। মানে যত সময় ক্লিন না করবো আমরা এই হিস্টোরি। তো এটা যদি আমরা দিই ডট টিএক্সটি দিই, হয়ে গেল রাইট। এই যে আসছে না, এখন আপনি ক্যাট করেন সব ওই হিস্টোরি আসছে, কিন্তু লেস করেন, দেখেন আপনার এবার লেসটা ভালো বুঝতে পারলেন। লেস কমান্ড দিচ্ছেন 1 থেকে 34 নাম্বার লাইন পর্যন্ত আপনার আছে, মানে দেখা যাচ্ছে এই স্ক্রিনে। এবার যদি আমি স্পেস প্রেস করি দেখেন 35 থেকে 68, মানে আপনার যতগুলা ধরবে ততগুলা লাইন দেখাবে। আবার এখানে দেখেন কোলন হয়ে গেছে, এখানে যদি কিউ দিই তাহলেও বেরোয় যাবে, ঠিক আছে। হ্যাঁ। তো মোটামুটি যে জিনিসগুলো দেখেছি এগুলা কপি করা, ফাইল কপি করা, এগুলো তো দেখেছি দেখেছি না। কপি পেস্ট, তারপর হুম হুম, ফাইল ডিরেক্টরি কপি করাও দেখেছি, রিমুভ করা দেখেছি। প্রিন্ট করা আউটপুট গুলা। হ্যাঁ, ফাইল কপি করা, ফোল্ডার কপি করা আর রিমুভ করা, এগুলো মোটামুটি সবই দেখেছি, হ্যাঁ। তো বেসিক্যালি যে জিনিসগুলো থাকে একদম বেসিক সেগুলা মোটামুটি শেষ। এরপরে যেগুলো আছে মোটামুটি ইউজার ওয়াইজ কানেক্টিভিটি, ইউজারের যে ফাংশনগুলো সেইগুলো আছে, তারপরে নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে। আস্তে আস্তে আমরা ডিক্সের মানে ইউজারের যে পারমিশন লেভেলগুলো, তারপরে বিভিন্ন রকম জিনিসগুলো আছে, একটা ইউজার থেকে একটা ইউজারে কিভাবে যাইতে হয়, তারপরে পারমিশন গুলা, তারপরে হচ্ছে আর ডিক্সের কিছু জিনিস আছে।
অ্যাক্সেস কন্ট্রোল আছে, এগুলো আমরা পরের ক্লাসে দেখব। ঠিক আছে? হুম।